বন্ধুরা, আপনারা কি জানেন প্রতি বছর বাংলাদেশে বজ্রপাতে শত শত মানুষ প্রাণ হারায়, অথচ একটু সচেতনতা আর বৈজ্ঞানিক জ্ঞান থাকলেই এই মৃত্যুগুলো এড়ানো সম্ভব। বৈশাখের তীব্র গরমে স্বস্তি এনে দেয় এক পশলা বৃষ্টি, কিন্তু এই স্বস্তির বৃষ্টির সাথে আসা বজ্রপাত বিপর্যয় ডেকে আনে। আমাদের দেশে মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত বজ্রপাত হয়ে থাকে অনেক বেশি। এর মধ্যে মে এবং এপ্রিল মাসে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বজ্রপাত হয়ে থাকে। এখন আমরা জানার চেষ্টা করব বজ্রপাত কিভাবে হয়, এটি আমাদের দেশেই বা এত বেশি কেন হয়, এর বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো এটি থেকে আমরা কিভাবে নিরাপদে থাকতে পারি। আপনি কি জানেন, অস্ট্রেলিয়ার কাটিং বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে বাংলাদেশে প্রতি বছর গড়ে ৮৪ লাখ বজ্রপাত হয় এবং এর ৭০% হয় এপ্রিল থেকে জুন মাসে। গত এক দশকে বাংলাদেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩,০০৪ জনের। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের ঘটনা বাড়ছে। বজ্রপাত কি এবং কিভাবে হয়? বজ্রপাত মূলত একটি প্রাকৃতিক বৈদ্যুতিক নির্গমন। যখন মেঘের মধ্যে বা মেঘ ও মাটির মধ্যে বৈদ্যুতিক চার্জের পার্থক্য হয়, তখনই ঘটে বজ্রপাত। মেঘের নিচের অংশে জমে থাকা নেতিবাচক চার্জ এবং মাটিতে থাকা ইতিবাচক চার্জ, এই দুইয়ের আকর্ষণে তৈরি হয় বজ্রপাত। এটি মূলত ইলেকট্রনের চলাচল, ধোঁয়া ধুলোর প্রভাব এবং জলসি বাষ্পের সংমিশ্রণ। বাংলাদেশে কেন বজ্রপাত বেশি হয়? বাংলাদেশে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে বজ্রপাতের পরিমাণ অনেক বেশি, কারণ উচ্চ জলীয় বাষ্প, তাপমাত্রা ও আর্দ্রতার তারতম্য, উঁচু গাছ ও খোলা মাঠ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জলবায়ুর পরিবর্তন। বজ্রপাতের সময় কি করবেন আর কি করবেন না? বজ্রপাতের সময় কিছু গুরুত্বপূর্ণ কাজ করলে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্রুত কোনো কংক্রিটের ভবনে আশ্রয় নেওয়া, ধাতব বস্তু থেকে দূরে থাকা, মোবাইল ফোন ব্যবহার না করা, খোলা জায়গায় গাড়ির ভিতরে অবস্থান করা। বর্জনীয়: গাছের নিচে দাঁড়াবেন না, খোলা মাঠে থাকবেন না, নদীতে গোসল করা বা মাছ ধরা যাবে না। ঝড় এবং বৃষ্টিপাতের সময় বজ্রপাত থেকে রক্ষা পেতে ৯টি পরামর্শ দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চলুন জেনে নেওয়া যাক। নাম্বার ১, পাকা বাড়ির নিচে আশ্রয় নিন। ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু জায়গায় না থাকাই ভালো। এ অবস্থায় সবচেয়ে ভালো হয় যদি কোনো দালানের নিচে আশ্রয় নিতে পারেন। নাম্বার ২, উঁচু গাছপালা ও বৈদ্যুতিক লাইন থেকে দূরে থাকুন। বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে, তাই এসব জায়গায় যাবেন না বা কাছাকাছি থাকবেন না। ফাঁকা জায়গায় কোনো যাত্রী ছাউনি বা বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। নাম্বার ৩, জ্বালানো থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না, জ্বালানা বন্ধ করে রাখুন এবং ঘরের ভিতরে থাকুন। নাম্বার ৪, ধাতব বস্তু এড়িয়ে চলুন। বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না, এমনকি ল্যান্ডলাইন টেলিফোনও স্পর্শ করবেন না। বজ্রপাতের সময় এগুলো সংস্পর্শে এসে অনেকেই আহত হন। নাম্বার ৫, টিভি ফ্রিজ থেকে সাবধান। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযুক্তি সব যন্ত্রপাতি স্পর্শ থেকে বিরত থাকুন। গাড়ির ভেতরে থাকলে বজ্রপাতের সময় রাস্তায় গাড়িতে থাকলে যত দ্রুত সম্ভব বাড়িতে ফেরার চেষ্টা অথবা কোনো ছাউনির নিচে নিয়ে যান। এমনকি এ সময় গাড়ির কাছে হাত দেওয়াও বিপজ্জনক হতে পারে। ৭, ঝড় বৃষ্টির সময় রাস্তায় জল জমাটা আশ্চর্য নয়, তবে বাস পড়া অব্যাহত থাকলে সে সময় রাস্তায় বের হবেন না, না হয় মঙ্গল। নাম্বার ৮, বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক। যদি একান্তই বেরোতে হয় তাহলে পা ঢাকা জুতো পরে বের হন। রাবারের গামবুট এক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে। নাম্বার ৯, চারিপাশে খেয়াল রাখুন। বজ্রপাতের সময় রাস্তা চলাচলের সময় আশপাশে খেয়াল রাখুন যে যেদিকে বাস পড়ার প্রবণতা বেশি সেদিক বর্জন করুন। কেউ আহত হলে তাকে দ্রুত হাসপাতালে। প্রকৃতি আমাদের বন্ধু, তবে সচেতন না হলে সে ভয়ানক রূপও নিতে পারে। বজ্রপাতের সময় দুর্যোগ মোকাবেলা করতে হলে আমাদের জানাশোনা এবং প্রস্তুতিই পারে আমাদের রক্ষা করতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না।